সংসদীয় আসন সংখ্যা সেটি নিয়ে কি আপনাদের সংশয় রয়েছে যে আপনারা পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। জনগণ, সাধারণ মানুষ এটির সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা জোরালোভাবে বলতে পারেন বা আপনার কর্মসূচি জোরদার করতে পারেন, কিন্তু তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের এই বিষয়ে কোনো ধরনের আগ্রহ নেই। এই জন্য তার অনেকেই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয়। পিআর পদ্ধতি কী, কীভাবে এখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের কাঠামোটি কীরকম হবে, পদ্ধতিটি কেমন হবে, এই সম্পর্কে কিন্তু বহু মানুষ জানে না। এখন ওনারা মাঝে মাঝে বলেন যারা এই পদ্ধতি জানে না তারা রাজনীতি করা উচিত না। তো আপনারা যদি এতই জানতেন তাহলে এতদিন বলেননি কেন? যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, তো সেই সময় আপনারা বলেননি কেন কথা, পিআরের কথা? তখন তো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবলুপ্ত করলো, সংবিধান থেকে মুছে দিল শেখ হাসিনা, আমরা তো সেইটার প্রশ্নেই সবচাইতে সোচ্চার ছিলাম এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই সেটাকে পুনর্বহাল করা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিলে পরে সরকারি দল সেটাকে কেড়ে নেবে না, পুলিশ এবং র্যাব দিয়ে রাতের আঁধারে নির্বাচন হবে না, ভোরে নির্বাচন হবে না এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে দেবে না, সেই নির্বাচনের জায়গায় একটা স্বচ্ছ ভোট, একটা ইনক্লুসিভ ভোট যাতে নিশ্চিত করা যায়, সেটার জন্যই তো আমাদের লড়াই ছিল। এখন আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি আপনাদের দাবি থাকতে পারে, মতামত আপনারা রাখতে পারেন, কিন্তু এইটা যদি নির্বাচন যাওয়া না যাওয়া এবং নির্বাচনী যে রোড ম্যাপ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কবে হবে, তারপরে নির্বাচন কমিশনকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। এই যে এতগুলো কাজের পরে আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা, যেটার জন্য মানুষ এতদিন ধরে অপেক্ষা করেছিল, লড়াই করেছিল এবং আন্দোলনরত রাজনৈতিক দলকে সমর্থন করেছে মানুষ নানাভাবে, নানা দিক থেকে। তো তাদের সেই প্রত্যাশিত অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনকে আপনি নিশ্চিত করতে না দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, এটা আপনাদের রাজনৈতিক দল মানে তার যে প্যাটার্ন সেই অনুযায়ী আপনি করতে পারেন, কিন্তু এদেশের মানুষ অভ্যস্ত হচ্ছে তার এলাকায় সে তার পছন্দসই লোককে ভোট দেবে। এটা হচ্ছে এদেশের মানুষের চিরাচরিত একটি বৈশিষ্ট্য এবং এই প্রথাটিকেই তারা সব সময় দেখে এসেছে এবং সেটিকে তারা মান্য করে এসেছে এবং সেইভাবে ভোট দেয়। হঠাৎ করে আপনি পিআর পদ্ধতি দিয়ে এটি রাজনৈতিক দলকে ভোট দিবে, প্রার্থী তাদের কে প্রার্থী ওখানে হবেন, কে তাদের প্রতিনিধিত্ব করবেন তাকে চিনবে না, আমার মনে হয় এটা এদেশে মানুষের কাছে তো গ্রহণযোগ্য নয়। মানুষ এটাকে পছন্দ করছে না, মানুষ এটাকে পছন্দ করবে না। এটা গায়ের জোরে যদি আপনারা কিছু করতে চান সেটা জনগণ প্রত্যাখ্যান করবে তাদেরকে।